আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি আপনার যেকোনো একটি নরমাল ছবিকে যদি এরকম ফরমাল ছবি তৈরি করতে চান, তো কিভাবে আপনি কম মোবাইল দিয়ে তৈরি করবেন সেই সম্পর্কে কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে। তো আজকে দেখাবো যে আপনি কিভাবে একটি ফটোশপের মাধ্যমে এটি তৈরি করতে পারেন। যেহেতু আমাদের ফটোশপের একটি কোর্স ছিল, সেই জন্য আমি এটি তৈরি করতেছি। তো তারপর আমি এই চ্যানেলে আর কি এটা আপলোড করব, যে কিভাবে আপনি আপনার ফটোশপ দিয়ে আপনি ধরনের প্রফেশনাল একটা ছবি কিভাবে তৈরি করতে পারেন। আপনার আপনার যেটা ছিল হচ্ছে আপনার শুট লাগাতে পারবেন, মানে কোট টাই লাগাতে পারবেন। তো ভিউয়ার চলুন দেখে নেন যে আসলে এটা কিভাবে করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনার বাড়ি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আজকে যে ছবিটি করে দেখাবো, দেখতে পাচ্ছেন যে এটা একটা নর্মাল ছবি, এটা একটা খুবই সাধারণ ছবি। তো এই ছবিটাকে আমরা আসলে ফর্মাল ছবি তৈরি করব। তো প্রথমে যেটি করতে হবে, আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করার পর আপনাকে এই ফাইলটি ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ফটোশপ থেকে আমি জাস্ট এখন এই ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমি ইতে গেলাম, ডেস্কটপ থেকে আমি এখন এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ডেস্কটপ থেকে এরকম একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, ছবিটাকে আপনাকে পাসপোর্ট সাইজে ছোট করে নিতে হবে, মানে ক্রপ করে নিতে হবে। তো ক্রপ করে নিতে হলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্রপের অপশনটি, তো আপনি এখান থেকে জাস্ট ক্রপ করে নেবেন। তো ক্রপের আমি আপনাকে বলে দিই, ক্রপের এখান থেকে আপনার ওয়াইড অ্যান্ড হাইট দিতে হবে 2.5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তো এটা দেওয়ার পর আপনি এখন এখানে জাস্ট আপনি এরকম ভাবে একটা করে নেবেন যে আপনি আসলে কোন ফরম্যাটে এটা করতে যাচ্ছেন। তো আমি এখন এখান থেকে জাস্ট এটা ছোট করে নিচ্ছি, যেহেতু এত বড় লাগবে না। আমি এখান থেকে এরকম ভাবে করে দিচ্ছি। তো এই ছবিটায় মানে এই যে মোটামুটি খুব সুন্দর হয়ে যাবে। এই যে আমি এটা ক্রপ করে নিচ্ছি। তো আমি এখানে থেকে এই ছবিটা ক্রপ করে নেবো। তো আমি এরকম পজিশনে রেখে ছবিটা ক্রপ করে নিলাম। তো ছবিটা অনেক ছোট হয়ে গিয়েছে, তো আমি এই যে ছবিটা একটু বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ক্রপ করা হয়ে গেছে। প্রথমে আমাদের ক্রপ করতে হবে। তো এখন আমাদের যেটি করতে হবে, আমরা এই ছবিটাকে একটু মানে পরিষ্কার করব বা চকচকা করবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকদিন আগে ছবি তোলা। তো এটা ছবিটাকে প্রথম থেকে আমি লেয়ার থেকে এখানে লেয়ারটাকে আমি আনলক করব। করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ব্রাইটনেস এন্ড কন্ট্রোল অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এখন থেকে ব্রাইটনেস কন্ট্রোলটা একটু বাড়াই দেবো, কমাই দেবো। আমি এখান থেকে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্টটা একটু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি একটু ব্রাইটনেসটা কম বেশি করে দিব। এখন এখান থেকে আমি একটু কালার করে দেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু কালার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার ব্যালেন্স, তো আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারবেন। তো আপনি আসলে এটা এখান থেকে এরকম ভাবে করে নেবেন। তো আমি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য এটা মোটামুটি একটা এই লেভেলের করতেছি। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই লেভেল আছে, তো লেভেল থেকে এখানে কিন্তু আপনি এভাবে আলো কমা কমা বাড়া করতে পারবেন। যেখান থেকে যে লেভেলে আলো কম বাড়া করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আরো অপশন রয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনার এখানে কার্ভ রয়েছে, এখান থেকে কিন্তু আপনি কার্ভ ধরে আপনি কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মানে চুলটা একটু কালো করা দরকার। তো আমি এখন যেটি করব সেটা হচ্ছে একটু জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পর এখন এই চুলটা একটু কালো করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমাদের যে এই বার্ন টুলটা আছে, আমি বার্ন টুলটা ধরে আমি এটা আমাদের প্রথম লেয়ার, এটা সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন আমি যে বার্ন টুলটা আমি এটা একটু কালার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চুলটা কিন্তু একটু কালার হয়ে গিয়েছে। তো চুল কালার হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যদি একটু ফেসটা একটু ফর্সা করে দেয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফেসটা একটু ফর্সা করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ফেসটা একটু ফর্সা করে দিচ্ছি, এগুলো একটু ফর্সা করে দিচ্ছি গলাটা। তো এগুলা মোটামুটি মোটামুটি আসলে এখানে ভালো বলবো না, মোটামুটি আমি আসলে আপনাদের বোঝানোর জন্য একটু দ্রুত করতেছি। আপনারা জাস্ট সময় নিয়ে এটা আসলে একটু সময় নিয়ে আপনাকে করতে হবে। তো তাহলে এটা আপনি একটু ভালো আউটপুট রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটু এটা কালো করে দিলাম, মুছটা একটু চাইলে কালো করে দিতে পারি। হ্যাঁ, এই যে আমাদের এই ছবিটা মোটামুটি আসলে এখান থেকে হয়েছে আর কি, খুব ভালো হয়নি। তবে আমি আপনাদের বোঝানোর জন্য করতেছি খুব দ্রুত। তো মোটামুটি এভাবে এখান থেকে আপনার হয়েছে। তো এটা করার পর আপনি এখন যেটি করবেন, এখান থেকে আপনি সবগুলা লেয়ারকে আপনি যেটি করবেন সেটা হচ্ছে এখান থেকে মার্জ লেয়ার করে দিবেন, মানে একটাই লেয়ার করে দিলেন। তো ভিউয়ার্স, এখন আমি এই যে শুটটা এটা নিব। তো আমি এখন যেটি করব, প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করবো, এখন যেটা লিখবো সেটা হচ্ছে ফর্মাল শুট ফর মেন। তো মেন হলে মেন লিখবেন আর ওমেন হলে ওমেন লিখবেন। তো লিখে আপনি যেটি করবেন সেটা এখান থেকে ডাউনলোড করে দিবেন। তো এখান থেকে আমি যদি এই ফাইলটা ডাউনলোড করতে চাই, তো আমি এই ফাইলটা জাস্ট এখান থেকে এরকম ভাবে এই ফাইলটা লিঙ্ক মানে ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি ফাইলে ক্লিক করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি চলে আসছে। তো আমি এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিব। তো আমি এখন থেকে যে ফাইলটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, তো আমি এখান থেকে জাস্ট
ডাউনলোড দিস পেন যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটি যেটা করবো আমি এখন এখান থেকে আমাদের যে ফাইলটি আছে আমরা এখন এখান থেকে ডাউনলোডে যাব। আমরা সরাসরি ডাউনলোডে চলে যাচ্ছি। তো ডাউনলোডে চলে গেলাম। তো ডাউনলোড থেকে আমি জাস্ট দেরি করবো, এই ফাইলটা আমি সরাসরি এখান থেকে টেনে নিয়ে এখানে ছেড়ে দেবো। তো এটা ছেড়ে দিলাম। তো এই ফাইলটা আমি এখন এখানে ফাইলটা এখানে রাখলে হবে না রাখলে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে, ফাইলটা কেটে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আপনার কুইক সিলেকশন টুল, তো এখান থেকে আপনি যে কুইক সিলেকশন টুল যেটা সেটা ক্লিক করবেন। তো করার পর আপনি এখান থেকে আপনার যে পিছনে অবজেক্ট আছে অবজেক্টগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমাদের যে অবজেক্টগুলো আছে অবজেক্টগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে ফেসটা মানে চেহারাটা চলে আসছে। তো আমি এখান থেকে অল্টার প্রেস করে আমি দেখতে পাচ্ছি আমাদের এই চুলটা একটু করে দিচ্ছি। তো আমি এখান থেকে চুলটা একটু করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর একটু হয়ে আছে। তো ভিউয়ার্স, এটা আমি জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে দেখালাম, কিন্তু আপনারা যদি এটা অনেক ভালো রেজাল্ট নিতে চান তাহলে কিন্তু আপনাকে পেন টুল দিয়ে করতে হবে। তো পেন টুল দিয়ে করছি না, তো সময় বেশি লাগবে, তো এই জন্য আমি শর্টকাটটা প্রসিডিউরটা ব্যবহার করছি। তো আমি পেন টুলও দেখাবো যে কিভাবে আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে যেটি করবো সেটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট এটাই করে দিলাম। এটা এখান থেকে যতটুকু ভালো করা যায় আর কি আমি করার চেষ্টা করতেছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট এই চুলের এটাই করে নিচ্ছি। তো আমি এখান থেকে যতটুকু ভালো করা যায় আমি এখান থেকে আপনাদের চেষ্টা করে দেখাচ্ছি। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কানটা একটু হয়েছে, তো কানটা এখান থেকে করে নিলাম। তো ভিউয়ার্স, এখানে আমাদের সিলেকশন করা শেষ। তো সিলেক্ট করার পর এখন আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে কালারটা একটু চেঞ্জ করে দিই। তো আমি এই কালারটা রাখলাম। তো রাখার পর আমি যদি এখন অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করি, আমাদের হচ্ছে অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করতে হবে। তো আমরা যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এখন কন্ট্রোল ডি প্রেস করে আমাদের ডিসিলেক্ট করে নিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি একটা হয়েছে, তৈরি করা হয়েছে। তো আমি এখন যেটি করব, এখন এখানে যেটি করব সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের যে কোড টাইপের আছে বা স্যুট আছে সেটা নিয়ে আসতে হবে। তো আমি এখন আবার কোনো ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এখানে জাস্ট এই ফাইলটি নিয়ে আসলাম। তো ফাইলটি নিয়ে আসার পর এখন এটি যেটি করতে হবে কন্ট্রোল ডি প্রেস করে আমাদের এই ছবিটা এখন আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখন জাস্ট ছবিটা সিলেক্ট করে নিচ্ছি সোজা। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে এটি বসিয়ে দিলাম। তো এটি একটু বড় করতে হবে আর একটু। তো আমি এই ছবিটা এইভাবে বসিয়ে দিলাম, মানে আপনার যে পজিশন আছে সেই পজিশনটা আপনাকে এভাবে বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে বসিয়ে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে যেমনটি ছবিটা। তো ভিউয়ার্স, আসলে এটি কিন্তু দেখে মনে হচ্ছে না যে আমাদের আসলে এডিট করা হয়েছে বা এডিট করা, আর ছবিটা কিন্তু দেখলে একবার রিয়েলিস্টিকই মনে হচ্ছে। তো আসলে এটা আমি যখন তুলেছিলাম অনেক আগের পুরাতন ছবি, তো এই জন্য আসলে এমনটি দেখাচ্ছে। তো আপনি যদি একটু ভালো মোবাইল দিয়ে ভালো ছবি তোলেন তাহলে কিন্তু আসলে খুব সহজে এটি এরকম ভাবে তৈরি করে নিতে পারবেন। তো এখন যদি আমি একটু এটাকে সেভ করতে চাই, তো আমি জাস্ট এখান থেকে এখানে ফাইলে যাব। তো ফাইলে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট আপনার এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ যাব। তো এক্সপোর্ট এজ থেকে এখান থেকে জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে আপনার জেপিজি ফাইল চলে আসছে। তো আমি এখান থেকে কোয়ালিটি এক্সিলেন্ট করে দেবো। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখন এক্সপোর্টে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এখান থেকে আমাদের সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন আসলে কি নামে সেভ করতে যাচ্ছি সেই নামটা এখানে লিখে দেবো। তো আমি এখানে এডি দিলাম। তো দেওয়ার পর আমি যখন সেভে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো আমি ডেস্কটপে চলে আসছি, আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে আমাদের এই ছবিটি। তো ভিউয়ার্স, আপনি কিন্তু চাইলে খুব সহজে এইভাবেই কিন্তু আপনার যে কোনো একটি ছবিকেই আপনি ফর্মাল ছবি বা কোড টাইপিং লাগাতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটের এটা বলে দিই, তো আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ছবি নিতে পারবেন, হাফ ছবি নিতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এই যে আপনার কিন্তু ফুল ছবি দেওয়া আছে আর বিভিন্ন স্টাইলের ছবি দেওয়া আছে। আপনি চাইলে খুব সহজে এগুলা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি কিন্তু লিঙ্কগুলো সব ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে খুব সহজে এগুলা খুঁজে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনার আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।